হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কার ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে দুপুরবেলা। তো আমি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম অনেক মাস আগে যে এই ছবির মধ্যে কিন্তু ফাউল ল্যাঙ্গুয়েজেস থাকতে চলেছে এবং দেবের যে ক্যারেক্টারটা দেব প্লে করবে সেই ক্যারেক্টারটার মুখে কিন্তু আমরা গালিগালাজ শুনতে পাবো। এটা আপনারা সার্চ করে দেখে নিন, আমি এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম, তো সেটা মিলিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় যে জিনিসটা, যে প্রথম যে গানটা বেরিয়েছিল ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি এখন, যে প্রথম যে গানটা বেরিয়েছিল টেক্কার, তো সেটা যখন আমি ব্রেকডাউন করছিলাম কাইন্ড অফ, তো সেখানে আমি কিন্তু এই যে আরেকটা মাল্টিপল হস্টেজ সিচুয়েশন হতে চলেছে, স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা যে ইকলাকের ছেলেকে কিডন্যাপ করে নেবে, সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি অলরেডি একটা মানে একটা পার্টিকুলার শর্ট দেখে সেখান থেকে ব্রেকডাউন করে ওটা অ্যানালিসিস করে বার করেছিলাম। বাট তার পরবর্তীতে অনেকে কমেন্ট করছিল যে না, এখন স্পয়েল করে দিও না, এটা এখনই মানে আমাদের যেহেতু থ্রিলার জনরের ছবি, তো তাই জন্য কিন্তু আমি ওই ভিডিওটা প্রাইভেট করে দিই। তো সেটাও আমি প্রেডিক্ট করে দিয়েছিলাম। তো সৃজিত মুখার্জি ছবির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এত বড় ফ্যান বয় যে আমার ভাবনা চিন্তা সৃজিত মুখার্জির লাইনসেই হয়ে গেছে। মানে এন্ডিং প্রেডিক্টও করে দিয়েছি, মাল্টিপল থিওরিজও দিয়েছি, তো সেটা লোকের পছন্দ হয়েছে। দেখা যাক টেক্কার ক্ষেত্রে যেগুলো আমরা প্রেডিক্ট করেছি সেগুলো আলটিমেটলি মেলে কিনা। আপনাদের কি কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এনিওয়ে, আমার কিন্তু ট্রেলারটা পার্সোনালি দারুণ লেগেছে। তার কারণ সবচেয়ে প্রথম হাইলাইট হচ্ছে এই ট্রেলারটার পারফরমেন্স। আমি টিজারের ক্ষেত্রেও সেটা বলেছিলাম, ট্রেলারের ক্ষেত্রেও বলছি। তো দেবকে কিন্তু মানে অভিনেতা দেবের যে সত্তাটা, যেটা মানে আমরা মানে খুব সিলেক্টেড কিছু ছবিতে দেখতে পেয়েছি। মানে দেব দেখুন সব ছবিতেই অভিনয় করছে, কিন্তু একটা সুপারস্টার না সবসময় একটা লিমিটেশন থাকে, সেটা কিন্তু তার মার্কেট ফোর্সেস তাকে বেঁধে দেয়। ইউ হ্যাভ টু প্লে সার্টেন কাইন্ড অফ ক্যারেক্টার্স, ইউ ক্যানট গো বিয়ন্ড দ্যাট। এটা সব ইন্ডাস্ট্রি সুপারস্টারদের ক্ষেত্রেই হয়। তো দেবেরও সেখানে একটা লিমিটেশন আছে অ্যাজ এ সুপারস্টার, যে এর বাইরে, এই জোনের বাইরে গিয়ে ক্যারেক্টার স্টেপ প্লে করতে পারবে না। কিন্তু এইখানেই কিন্তু সৃজিত মুখার্জি তাকে পুশ করেছে। এটা আমরা অনিরুদ্ধ রয় চৌধুরীকেও দেখেছিলাম তাকে পুশ করতে বুনো হাসের ক্ষেত্রে, এখানেও কিন্তু সেটা সৃজিত মুখার্জি করেছে। এবার দেখা যাক এই ছবিটা বেরোলে কিন্তু মানে অমলের যে ক্যারেক্টারটা, যেটাকে দেবের কেরিয়ার বেস্ট পারফরমেন্স বলা যায়, সেটাকে কোথাও টপকাতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। বাট এখানে কিন্তু দেবের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, সেটা কিন্তু ডেফিনেটলি ট্রেলারে হাইলাইট। আর এছাড়া বাকিদের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো লাগছে, সেটা রুক্মিণীর হোক। রুক্মিণীর পারফরমেন্স দেখার জন্য আমি মুখিয়ে আছি। রুক্মিণীও কিন্তু না দুটো ছবিতে খুব ভেরিয়েশন পারফরমেন্স দিচ্ছে। মানে বুমেরাঙে একটা অন্য রকমের একটা রোবটিক চরিত্র ছিল, এক রকমের পারফরমেন্স ছিল, এখানে কিন্তু পুরো একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে গিয়ে, এবং রুক্মিণীরও আমরা ব্রেকডাউন ইত্যাদি দেখতে পাচ্ছি। তো তার পারফরমেন্সটাও খুব ইন্টারেস্টিং লাগছে। তো দেব আর রুক্মিণীর প্রেজেন্টেশনটা কিন্তু পুরো অন্য রকমের হয়েছে। স্বস্তিকা মুখার্জিকে আমরা এই জোনের মধ্যে আগেও পারফর্ম করতে দেখেছি, তো সেটার মধ্যে যে খুব নতুনত্ব দেখতে পাচ্ছি তা নয়, সে ভালো কাজ করছে, সে পারফর্ম খুবই ভালো করছে, বাট তার মধ্যে অতটা নতুনত্ব পাচ্ছি না। বাট এই দুজন কমার্শিয়াল সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কিভাবে সৃজিত মুখার্জি ভেঙেছেন অ্যাজ এ অভিনেতা, সেটা খুব ভালো লাগছে। আর একটা তো হিউমার যেটা সৃজিত মুখার্জি ক্রিয়েট করে নিজের ছবির মধ্যে, যেটা একটা ডার্ক স্পেসের হিউমার হয়, সেটা কিন্তু এটার মধ্যে থ্রু আউট রয়েছে, মানে অল্প বিস্তরই রেখেছে। এখানে কিন্তু না মানে দেখবেন প্রবীর পোদ্দার এই ক্যারেক্টারগুলোকে দিয়ে যখন উনি ফাউল ল্যাঙ্গুয়েজেস ইউজ করে, সেগুলো কিন্তু একটা সোয়াগ লেভেলে ইউজ করে, কিন্তু দেব কিন্তু ওইভাবে কিস্তি দিচ্ছে না। মানে দেবের যে ক্যারেক্টারটা ইকলাক, সে কিন্তু ওইভাবে কিস্তি দিচ্ছে না, কারণ তার ক্যারেক্টারটাই খুব রুটেড। সে কিন্তু আউট অফ ফ্রাস্ট্রেশন গালাগালি দিচ্ছে, তো তার মধ্যে কিন্তু লার্জার দ্যান লাইফ অ্যাসপেক্টটা নেই। এখানে কমেডিটা রাদার ক্রিয়েট করেছে হচ্ছে লোকাদার ক্যারেক্টারটা, মানে লোকনাথ দে। উনি খুব বড় একজন অভিনেতা, আপনারা নিশ্চয়ই মন্দারে দেখেছেন, আর তার পরবর্তীতে উনি প্রচুর কাজ করেছেন। তো উনি বলছেন যে এখানে একটা এরকম সিচুয়েশন চলছে আর তোমরা ঘন্টাখানেক মারছ, ওই জায়গাটা আমার হেভি লেগেছে। ওইটা আমি ট্রেলার মানে 2-3 বার ট্রেলারটা যখনই দেখেছি আমার প্রতিবার ওই জায়গাটাতে হাসি পেয়েছে। আর যেটা পার্টিকুলারলি আরেকটা জায়গা তো আমার হাসি পেয়েছে, যে একদম লাস্ট মানে অনির্বাণ ভট্টাচার্য যেখানে রয়েছে, মানে এনার নামও অনির্বাণ ভট্টাচার্য, যিনি গোলন্দাজে যে ভিলেন হয়েছিলেন আর কি, তো উনি রয়েছেন, ওনাকে বলছে মেশিন দেখে বিচি টাকে উঠে গেল, ওই জায়গাটা আমার ভালো লেগেছে। তো ওই ডার্ক কমেডিটাও কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে। ছবির মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ এন্টারটেনমেন্ট ভ্যালু থাকবে কিন্তু, ছবিটা একেবারে পুরো মানে, কারণ যেহেতু ছবিটা অনেকটাই হস্টেজ ড্রামা, একটা ভার্ব যে নেগোসিয়েটার হয় তার সাথে এই হস্টেজ মানে যে হস্টেজ সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, তারা দুজনে কনভারসেশন করতে থাকে। দিস ইজ আ ট্রোপ, ঠিক আছে। নেগোসিয়েটার বলে ছবিটাতে আছে, তারপর ডেনজেল ওয়াশিংটনে ইনসাইড ম্যান বলে যে ছবিটা ছিল তাতেও ছিল। সো ইট ইজ এ কন্টিনিউয়াস কনভারসেশন। তো যাতে ভার্বোজ না হয়ে যায় ছবিটা, তার মধ্যে কিছু কিছু ব্রিদার থাকে, তো তাই জন্য কিন্তু এই কমেডি রিলিফ, কমিক রিলিফও কিন্তু থাকতে চলেছে, সেটাও আমরা মানে ট্রেলারে আভাস পাচ্ছি। আর এছাড়া এখানে যে একটা রাজনৈতিক ব্যাপার এর পিছনে রয়েছে, সেটার আভাসও কিন্তু আমাদেরকে দিচ্ছে। মানে দেবের ক্যারেক্টারটা যে চাকরি চলে গেছে, সে কিন্তু একা খালি নয়, মানে খালি জাস্ট একটা লোকের চাকরি চলে গেছে ব্যাপারটা এইটুকু অব্দি কিন্তু নয়। এখানে কিন্তু কিছু বড় জিনিস কিন্তু একটা ইনভলভ রয়েছে। তো সেটাই আমরা ধীরে ধীরে মানে সেটার আভাসটা ডেফিনেটলি দেয়নি, সেটা পরবর্তীতে দেখাবে। এবং দেবের সাথে আর কি হয়েছে, তার ব্যাক স্টোরি, সেগুলো আমাদেরকে দেখায়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব বড় বড় অভিনেতারা রয়েছে, প্রচুর কিন্তু ফেসেসরা রয়েছে। আর মিডিয়া এই ধরনের সিচুয়েশনকে কিভাবে মিল্ক করে, সেটাও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এখানে সুজন নীলের যে ক্যারেক্টারটা, সে মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ হবে, যে মিডিয়া এই ধরনের মানে যে সিচুয়েশন হয় সেগুলোর অপরচুনিটি নিয়ে কিরকম ভাবে নিজের চ্যানেলের গ্রোথের দিকে ফোকাস করে, তো সেই অ্যাসপেক্টটাও থাকতে চলেছে। এবং অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে
একজন পলিটিশিয়ান প্লে করছে, আমার মনে হচ্ছে সেই প্রাইমারি অ্যান্টাগনিস্ট হতে পারে, বাট ওটা রায় চৌধুরীর ক্যারেক্টারটাও প্রাইমারি অ্যান্টাগনিস্ট হতে পারে। তো দেখা যাক সেগুলো কি হয়। এবং স্বস্তিকার ক্যারেক্টারটা কিন্তু একটা টাইমের পরে মানে ট্রোপটাকে ব্রেক এইভাবে হবে যেখানে মাল্টিপল হস্টেজ সিচুয়েশন হয়ে যাবে। এবার পুলিশ লেট সি মানে যে হস্টেজ সিচুয়েশনের যে সিনেমাগুলো হয় হস্টেজ জনরাতে, তার মধ্যে ট্রোপটাকে কিভাবে ব্রেক করে, যে এই জনরারও তো কিছু পার্টিকুলার ট্রোপস আছে, সেগুলো কিভাবে সৃজিত মুখার্জি ব্রেক করেন এবং নতুনভাবে প্রেজেন্ট করে, সেটাই দেখার মতো বিষয়। এবং তার মধ্যে এই যে সামাজিক বার্তাটা দিয়েছে, এই যে পলিটিক্যাল অ্যাসপেক্টের এগুলো, সেগুলো কতটা, এবং সেটা যেন প্রিচি না হয়ে যায়। আর এই ধরনের ছবির একটা প্রবলেম হচ্ছে যে ইট বিকাম মোনোটোনাস। তো সেইটাকে কিভাবে উনি কাটাতে পারেন সেটা আমার মনে হয় যে বাইরে এই যে এতগুলো ক্যারেক্টার্স আছে তাদের মাল্টিপল পার্সপেক্টিভে গিয়ে সেইভাবে করে আর কি জিনিসটা উনি আর কি সেই জিনিসটাকে কাটাবেন। তো দেখা যাক লেটস সি কি হয়। ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং আমাদেরকে আভাস দিচ্ছে যে ওয়ার্ল্ডটা কিরকম হতে চলেছে, এবং যতটা ইনফরমেশন আমাদের কাছে ছিল, মানে যতটা টিম আর কি মিডিয়ার সামনে বলেছে যে আমাদের গল্পটা এই নিয়ে হতে চলেছে, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে কিন্তু অনেকটা গল্প লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু ট্রেলার আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে দের ইজ আ বিগ স্টোরি বিহাইন্ড অল দিস, এবং প্রতিটা ক্যারেক্টারের কিন্তু একটা গ্রে এরিয়া রয়েছে। এদের পিছনের মোটিভেশন কিন্তু এখন আমরা বুঝতে পারছি না, স্পেশালি স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা। তো লেটস সি কি হয়। আর পারফরমেন্স যেটা বললাম খুবই ভালো লাগছে, সিং সাউন্ডের ব্যবহার করা হয়েছে, যেটা আগে মানে তারা মানে আমি ইন্টারভিউতে দেখছিলাম, আমি প্রথম টিজার লেভেলে বলেছিলাম যে আমার মনে হচ্ছে শুনে যে সিং সাউন্ড, আপনারা গিয়ে চেক করতে পারেন ওই ভিডিওটা। পরবর্তীতে জানতে পারলাম যে হ্যাঁ এটা পুরোটাই সিং সাউন্ডে করা হয়েছে। সো আর আমার মনে হচ্ছে স্বস্তিকা মুখার্জির কিছু জায়গায় ডাব করা হয়েছে, কারণ দুটো সাউন্ডের মধ্যে আপনারা যদি ভালো করে শোনেন একটু ডিফারেন্স আছে আর কি। ওভারঅল মিলিয়ে এটা খুব কম্প্যাক্ট ট্রেলার হয়েছে, খুব টাইট হয়েছে এবং খুব ইন্টেন্স হয়েছে, এবং যে বার্তাটা দিতে চাইছে সেইটা খুব সুন্দর করে কনভে করছে। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।